Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Dear students, how are you? Hope that you are well. Alhamdulillah, Allah has kept me well too. Dear student, in the previous classes, গত ক্লাসে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের একটা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। সেটা ছিল ভয়েস চেঞ্জ। তো গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম, আজকে সেখান থেকে আবার শুরু করতে চাচ্ছি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ক্লাস 6, 7, 8 এই 3 ক্লাসের জন্য বিশেষ করে আজকের এই আলোচনাটা বা ক্লাসটি প্রযোজ্য হবে। তো বিশেষ করে ক্লাস 6, 7, 8 এই 3 ক্লাসের শিক্ষার্থীরা তোমরা যারা যেখানে রয়েছো, আশা করছি তোমরা আমার অনলাইন ক্লাসে ইতিমধ্যেই সম্পৃক্ত হয়েছো। তো চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসের মূল কার্যক্রমে চলে যাই। আজকে আমরা ভয়েস চেঞ্জ করব যে সেন্টেন্স, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। গত ক্লাসে আমরা করেছিলাম ভয়েস চেঞ্জের বেসিক রুলস দিয়েছিলাম, বুঝিয়েছিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমি দুটো উদাহরণ দিয়েছিলাম। ইন্টারগেটিভ সেন্টেন্সটা আমি পরে করছি, পরবর্তী ক্লাসে নিচ্ছি। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, ইম্পারেটিভ সেন্টেন্স যাকে আমরা বাংলায় বলি আদেশসূচক বাক্য। তো শুধু আদেশই নয় কেবল, তার মধ্যে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, অনুমতি ইত্যাদি যে কোনো একটিকেও যদি একটা বাক্য দ্বারা বোঝানো হয় তাহলে বুঝতে হবে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটার মধ্যে আদেশ থাকে, নিষেধ থাকে, উপদেশ থাকে, অনুরোধ থাকে, প্রস্তাব থাকে, অনুমতি থাকে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই গঠিত হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে সংজ্ঞাটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব, অনুমতি বোঝানো হয় তাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বলে। প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্সটা দেখে, সেন্টেন্সটা পড়েই তোমাকে বুঝতে হবে সেন্টেন্সটার মিনিং কি, ভাবার্থ কি। ভাবার্থ দিয়েই তোমাকে ধরতে হবে এটা আসলে কোন ধরনের সেন্টেন্স, কোন ধরনের বাক্য। তো ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্সটা মূলত যে ওয়ার্ড দিয়ে শুরু হয় সেগুলো হচ্ছে মূলত প্রথমে হতে পারে এটা মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয় কোনো কোনো ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে আবার ডু নট দিয়ে শুরু হতে পারে না বোধ যদি বাক্যটা হয়। তারপরে লেট দিয়ে শুরু হতে পারে। তারপরে নেভার দিয়ে শুরু হতে পারে, প্লিজ দিয়ে শুরু হতে পারে, অলওয়েজ দিয়ে শুরু হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হওয়ার জন্য শর্ত হলো প্রথমে হয়তো মূল ভার্ব দিয়ে শুরু হবে, প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে। যদি প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে সেটা হবে বেস ফ্রম ভার্বের। প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হতে পারে, নেগেটিভ হলে ডু নট দিয়ে শুরু হতে পারে, তারপরে লেট দিয়ে শুরু হতে পারে, নেভার দিয়ে শুরু হতে পারে, প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে, অলওয়েজ দিয়ে শুরু হতে পারে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হওয়ার জন্য শর্ত হলো প্রথমে মূল ভার্ব, তারপরে হতে পারে ডু নট, লেট, নেভার, অলওয়েজ, কাইন্ডলি, প্লিজ ইত্যাদি। তাহলে আমরা এখন দেখব মূল ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সটাকে কিভাবে অ্যাসার্টিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায়। তাহলে দেখি আমরা do the
ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই ডু হচ্ছে আমার এটা প্রিন্সিপাল ভার্ব, এই ডুটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমার প্রথমে ছিল প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হতে পারে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপরে আবার ডু নট দিয়ে শুরু হতে পারে, তারপরে লেট দিয়ে শুরু হতে পারে, প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, নেভার ইত্যাদি শব্দ দিয়ে এই ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হতে পারে। তাহলে ডু নট দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সটাকে ডু দিয়ে শুরু হওয়া বা মূল ভার্ব দিয়ে শুরু হওয়া, মূল ভার্ব ধরি আমরা, বা প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসারেটিভ করতে হলে প্রথমে লেট বসবে। মূল ভার্ব দিয়ে শুরু হওয়া সেন্টেন্স এর প্যাসিভ করতে প্রথমেই লেট বসে, প্লাস 2 নম্বরে প্রথমে লেট বসে, তারপরে অবজেক্টিভ সাবজেক্ট আসবে, অবজেক্টিভ সাবজেক্ট হবে, প্লাস 3 নম্বরে বি বসে, প্লাস 4 নম্বরে ভার্বের B3 বসে। এই 4টা রুলস মূলত আমাকে ফলো করতে হবে। মূল ভার্ব দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের প্যাসিভ করতে প্রথমে লেট বসাতে হবে, প্যাসিভ সেন্টেন্সটার মধ্যে প্রথমে লেট বসাতে হবে, তারপরে যে অবজেক্টটি আছে এই অবজেক্টের সাবজেক্ট হবে, তারপরে বি বসবে, বি ভার্ব বসবে, সবার শেষে প্রিন্সিপাল ভার্বের B3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। প্রিয় শিক্ষার্থীরা, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এখানে শুরু হয়েছে মূল ভার্ব দিয়ে, সূত্র অনুযায়ী প্রথমে বসবে আমার লেট, লেট, তারপরে অবজেক্টিভ সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক। তাহলে আমার প্রথম কাজ, দ্বিতীয় কাজ ইতিমধ্যে শেষ, লেট দ্য ওয়ার্ক, তিন নম্বর সূত্র হলো বি, লেট দ্য ওয়ার্ক সূত্রের বি বসে দিলাম, হচ্ছে ভার্বের B3, ভার্ব হচ্ছে ডু, B3 হচ্ছে ডান, DUNE। তাহলে কি হলো, এই হচ্ছে আমার সূত্রের প্রথম কাজ, 1 নম্বর কাজ, এই হচ্ছে 2 নম্বর কাজ, এই হচ্ছে 3 নম্বর কাজ, এটা হচ্ছে 4 নম্বর কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি রুলসটা আবার দেখো, মূল ভার্ব দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের প্যাসিভ করতে প্রথমে লেট বসাতে হবে, প্যাসিভ সেন্টেন্সে প্রথমে লেট বসাতে হবে, তারপরে অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টটি সাবজেক্ট হয়ে আসবে, এখানে ছিল আমার দ্য ওয়ার্ক অবজেক্ট আসছে সাবজেক্ট। 3 নম্বরে বি বসে, সূত্র অনুযায়ী বসছে বি। 4 নম্বরে প্রিন্সিপাল ভার্বের B3 রূপ বসে, ভার্ব 3 রূপ হচ্ছে ছিল আমার ডু ভার্ব বেস ফর্মে ডু, ডিড, ডান হয়েছে। তাহলে ডু দ্য ওয়ার্ক, তার প্যাসিভ ফর্ম হচ্ছে লেট দ্য ওয়ার্ক বি ডান। আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, পোস্ট দ্য লেটার,
পোস্ট দ্য লেটার, এই পোস্ট হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব, আর দ্য লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন করতে হচ্ছে কি, দেখো এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে আসছে আমার লেট, লেট আসছে নিয়ম অনুযায়ী লেট, তারপরে নাম্বার 2 হচ্ছে অবজেক্টটি হবে সাবজেক্ট, তাহলে অবজেক্ট আছে আমার দ্য লেটার, তাই লেট দ্য লেটার, LETTER, লেট দ্য লেটার বি, সূত্রের 4 নম্বর কাজ। ভার্ব 3 হচ্ছে পোস্ট, হচ্ছে পোস্টেড, POSTED, লেট দ্য লেটার বি পোস্টেড। তাহলে পোস্ট দ্য লেটার, এই পোস্ট হচ্ছে আমার ভার্বের বেস ফর্ম, এই জন্য মূলভাব দিয়ে শুরু হয়েছে বিধায় লেট আসছে সূত্র অনুযায়ী। তারপরে আসছে অবজেক্টিভ সাবজেক্ট দ্য লেটার, তারপরে 4 নম্বরে আসছে আমার সূত্রের বি, 4 নম্বরে ছিল আমার ভার্বের বিথির রূপ, ভার্ব হচ্ছে পোস্ট, যার ভিতরে হচ্ছে পোস্টেড। তাহলে লেট দ্য লেটার বি পোস্টেড। আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি প্রিয় শিক্ষার্থীরা, CLEAN, ক্লিন ইউর রুম, ক্লিন ইউর রুম। এখানে এই ক্লিনটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, GE। এবং তার যদি আমরা প্যাসিভ ফর্ম করি প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা আসছে নিয়ম, যেহেতু এটা প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়েছে, প্রথমে আসবে আমার লেট, তারপরে অবজেক্টিভ সাবজেক্ট ইউর রুম, ইউর, লেট ইউর রুম বি, সূত্রের বি আসছে 3 নম্বরে। 4 নম্বরে আসছে ভার্বের পাস্ট পার্সন ফর্ম ক্লিনড, CLEANED, লেট ইউর রুম বি ক্লিনড। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রথম যেই রুলসটা ছিল, যে শর্ত ছিল যে যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সটা, তাহলে মূল ভার্ব দিয়ে শুরু হলে এই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে প্রথমে আমার স্ট্রাকচার অনুযায়ী লেট বসাতে হবে, লেটের পরে বসবে অ্যাক্টিভ সেন্টেন্স, যেটা অবজেক্ট ছিল সেই অবজেক্ট আসবে সাবজেক্ট হয়ে, তারপরে 3 নম্বরে হবে সূত্র অনুযায়ী বি বসে, আর সর্বশেষ 4 নম্বরে অ্যাক্টিভ ভয়েস, যেটা মূল ভার্ব ছিল, প্রিন্সিপাল ভার্ব ছিল বেস ফর্মে, B1 ফর্মে ছিল, 4 নম্বরে তার B3 ফর্ম আমাকে বসাতে হচ্ছে। তাহলে আমরা এই রুলসটা অনুসরণ করে আমরা এগুলা করেছি। আশা করি তোমরা এই মূল ভার্ব দিয়ে শুরু হওয়া যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে তোমাদের জন্য এখন অনেকটাই সহজ হবে আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার চলে যাচ্ছি ডু নট দিয়ে। যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুরু হয় ডু নট দিয়ে, তাহলে ডু নট দিয়ে শুরু হলে আমাকে যে রুলসটা মানতে হচ্ছে, ডু নট দিয়ে শুরু হলে প্রথমে আমার লেট নট বসবে, ডু নটের পরিবর্তে বসবে লেট নট। ডু নট যেখানে ছিল এখানে বসবে লেট নট, প্লাস এরপরে রুলস সবটাই সেম। এটা হচ্ছে মূল ভার্বটা হবে ডু নট দিয়ে, মূল ভার্ব দিয়ে না এখানে হবে, যদিও মূল ভার্ব থাকে কিন্তু উল্লেখ করে দিচ্ছি আমি, ডু নট দিয়ে অথবা ডোন্ট দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে বসাতে হবে লেট নট,
ডু নটের পরিবর্তে আসবে লেট নট। তারপরে অ্যাক্টিভ সেন্টেন্সের যেটা অবজেক্ট ছিল সেটা আসবে সাবজেক্ট হয়ে। এরপরে সূত্র অনুযায়ী বি আসবে 4 নম্বরে, মূল ভার্বের প্রিন্সিপাল ভার্বের বি3 ফর্ম বসবে। অর্থাৎ একই রুলস থাকবে, শুধু নট হয়েছে বিদায় লেটার পরে একটা নট বসবে, ডোন্টের পরিবর্তে আসবে লেট নট। আমরা দু একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। ডু নট অথবা ডোন্ট টেল আ লাই। ডু নট অথবা ডোন্ট লিখতে পারতাম, ডু নট টেল আ লাই। এটা হচ্ছে, এটার কারণে আসবে লেট নট। প্রিয় শিক্ষার্থীরা, যদি ডু নট থাকে তাহলে আসবে কি লেট নট, লেট নট। এরপরে আগের রুলস, আমরা মূল ভার্ব দিয়ে শুরু বসানো যে রুল ছিল, এখন সেরকম বল আছে অবজেক্টিভ সাবজেক্ট আসবে, তাহলে আ লাই। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট হবে এখানে সাবজেক্ট, ডু নট লাই। 3 নম্বর হচ্ছে সূত্রের বি। 4 নম্বর হচ্ছে প্রিন্সিপাল ভার্বের বি3 টোল্ড, টেল থেকে টোল্ড, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে ডু নট টেল আ লাই, তার প্যাসিভ ফর্ম করলে হবে লেট নট আ লাই বি টোল্ড। আমি কিন্তু এই স্ট্রাকচার এই রুলসটা ফলো করতেছি। তারপরে যদি আমরা আরো একটা সেন্টেন্সের উদাহরণ দেই প্রিয় শিক্ষার্থীরা, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম। ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, তোমার সময় অপচয় করো না, সময় অপচয় করো না। তাহলে এই ডোন্ট দিয়ে শুরু হওয়ার কারণে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ডোন্ট দিয়ে শুরু হওয়ার কারণে আসবে কি লেট নট, লেট নট। তারপরে অবজেক্ট আসবে সাবজেক্ট, ইউর টাইম, লেট নট ইউর টাইম। তারপরে হলো বি, তারপর হলো ভার্বের বি3, ভার্ব হচ্ছে ওয়াস্ট, ওয়াস্টেড, WASTED। একদম সিম্পল রুলসগুলো, একদম ইজি রুলস। ডু নট দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে প্রথমে বসবে লেট নট, কার পরিবর্তে ডোন্টের পরিবর্তে বসবে লেট নট। তারপরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টে আসবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তারপরে আসবে সূত্রের বি, তারপরে আসবে প্রিন্সিপাল ভার্বের বি3। এই রুলসটা কেবল পাশে লেখা আছে, শুধু একটু খেয়াল করলে কিন্তু তোমার জন্য অনেক সহজ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি আরো একটা উদাহরণ দেই, ডোন্ট hate the poor, don't hate the poor। গরিবকে ঘৃণা করো না কিংবা গরিবকে উপহাস করো না, ডোন্ট হেট দ্য পোর। গরিবকে ঘৃণা করো না অথবা গরিবকে উপহাস করো না। এখানে ডু নট দিয়ে শুরু হয়েছে বিদায়, আসবে লেট নট। হেট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, দ্য পোর হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে লেট নট বসলো ডু নটের পরিবর্তে। তারপরে
অবজেক্ট হবে সাবজেক্ট, লেট নট দ্য পোর, সূত্রের বি, হেটেড, বিতে হচ্ছে হেটেড, HATED, হেটেড। তাহলে লেট নট, ডু নটের পরিবর্তে আসছে লেট নট, তারপরে আসছে অবজেক্টিভ সাবজেক্ট দ্য পোর, তারপরে আসছে সূত্রের বি, তারপরে আসছে প্রিন্সিপাল ভার্বের বি3 ফর্ম ছিল হেট, আর সেখানে হেটেড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে তোমাদেরকে শিখিয়েছিলাম মূল ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সের একটি থেকে পেসিভ, 2 নম্বরে শিখেছিলাম ডু নট দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সের একটি থেকে পেসিভ। এই রুলসটা লেখা আছে পাশে, শুধু এই রুলসটা ফলো করলে তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। তো আশা করছি তোমরা দ্বিতীয় রুলসটাও আয়ত্ত করতে বা বুঝতে সক্ষম হয়েছো। এখন আমরা চলে যাবো পরবর্তী রুলসে। সবগুলোই কিন্তু আমি করতেছি এখন ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে মূল ভাব দিয়ে করেছি, তারপরে ডু নট দিয়ে করেছি। এখন আমি লেট দ্বারা দেখাচ্ছি তোমাদেরকে। লেট দ্বারা শুরু হওয়া, লেট দ্বারা শুরু হলে ডু নটটা চেঞ্জ হবে লেট। লেট দিয়ে শুরু হওয়া সেন্টেন্সের পেসিভ করতে আমরা প্রথমে লেট বসবে অপরিবর্তিত। প্রথমে লেট থেকে যাবে, প্রথমে লেট থেকে যাবে, নট আর থাকবে না। প্রথমে লেট বসে যাবে, প্লাস দিয়ে অবজেক্টিভ সাবজেক্ট বসবে, তারপরে বি বসবে, তারপরে ভার্বের বি3 ফর্ম বসবে। কিন্তু 5 নম্বরে একটা কাজ আছে, এখানে বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্টিভ বসবে, যেটা লেটের পরে থাকবে। এটা হচ্ছে বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্টিভ বসবে, 5 নম্বর কাজে গিয়ে বসবে বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। নোট থাকলো এটা যে লেটের পরেরটি। এই 5টা কাজ করতে হবে। লেট দিয়ে শুরু হওয়া, লেট দিয়ে শুরু হওয়া অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ করতে হবে। এখন থেকে আমরা দুটো উদাহরণ দিলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা। লেট মি ডু দ্য ওয়ার্ক, যদি এক্সাম্পলে যাই, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক। লেট দ্বারা শুরু হয়েছে, লেট মি ডু দ্য ওয়ার্ক, এই হচ্ছে আমার অবজেক্ট। তারপরে এই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এই হচ্ছে, এটাও একটা অবজেক্ট। এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, লেটের পরিবর্তে কিন্তু লেট এখানে বসে যাবে। নিয়মে কিন্তু রয়েছে আমার, লেট দিয়ে শুরু হওয়া সেন্টেন্স এর পেসিভ করতে প্রথমে লেট বসে যাবে। তাহলে আমি প্রথমে লেট বসে দিচ্ছি, লেট বসে গেল। পরে বলছে দ্বিতীয় কাজ অবজেক্টটি সাবজেক্ট হবে, তাইলে লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, এটা হলো ব্যক্তিবাচক বস্তুবাচক অবজেক্টটি। লেট দ্য ওয়ার্ক। 3 নম্বরে সূত্র অনুযায়ী আসছে আমার বি,
লেট দ্য ওয়ার্ক বি। 4 নম্বরে B3 হচ্ছে ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। 5 নম্বরে বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্টটি যেটা ছিল আমার লেটের পরে লেখা আছে মি, তাহলে লেট দ্য ওয়ার্ক ডান বাই মি, বাই মি। প্রিয় শিক্ষার্থীরা আবার একটু ফলো করো সবাই, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। সূত্র ছিল আমার যদি লেট দিয়ে শুরু হয় তাহলে লেট নেমে যাবে সরাসরি, এটা কোনো দেয়ার ইজ নো চেঞ্জ, কোনো পরিবর্তন হচ্ছে না। লেট লেট হয়ে যাবে, বসে যাবে, লেট থাকবে অপরিবর্তিত, তারপরে প্লাস অবজেক্টটি সাবজেক্ট হবে, অবশ্যই এখানে দ্য ওয়ার্ক আসছে সাবজেক্ট হয়ে। 3 নম্বর সূত্র হলো সূত্রের বি বসছে বি। 4 নম্বর হলো ভার্বের B3 প্রিন্সিপাল ভার্ব ছিল ডু, আসছে ডান। 5 নম্বর হলো বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্টিভ বসে যেটা লেটার পরে ছিল মি, তারপর বাই মি। প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা খুব ক্লিয়ারভাবে এটা বুঝতে সক্ষম হয়েছ। যদি আমি আরো একটা উদাহরণ দিই তোমাদেরকে, লেট হিম রাইট আ লেটার, লেট হিম রাইট আ লেটার। তাকে একটি পত্র লিখতে দাও, তাকে একটি চিঠি লিখতে দাও বা দেওয়া হোক। লেট হিম রাইট আ লেটার, এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা লেট যেহেতু লেট দিয়ে শুরু হয়েছে তাহলে লেট থাকবে অপরিবর্তিত, লেট এখানে সরাসরি নেমে যাচ্ছে। লেট লেটার পরে আসছে কি আমার রুলসে দেখাচ্ছে অবজেক্টটি সাবজেক্ট, আসলে বস্তুবাচকটা লেট আ লেটার। লেট আ লেটার 3 নম্বরে বসবে বি রিটেন, WRITEN রিটেন, তারপরে বাই হিম, রিটেন বাই হিম, সরি আরেকটা হবে রিটেন বাই হিম। লেট আ লেটার বি রিটেন বাই হিম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে কিন্তু 3টা রুলস শেষ করে ফেলেছি। প্রথমে করেছি আমরা মূল ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করেছি, তারপরে ডু নট দিয়ে শুরু হওয়া সেটাও করেছি। এখন 3 নম্বরের লেট দিয়ে শুরু হওয়াটা আমরা ইতিমধ্যে করেছি। 4 নম্বরে আমরা এখন করব, আমরা যদি আরো একটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে লেট মি রিড দ্য বুক, লেট মি রিড দ্য বুক, আমাকে বইটি পড়তে দেওয়া হোক। এখানে দ্য বুক হচ্ছে আমার বস্তুবাচক অবজেক্ট, রিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। যেহেতু লেট দিয়ে শুরু হয়েছে লেট নেমে যাবে সরাসরি, লেট দ্য বুক আসবে, বস্তুবাচক অবজেক্টের সাবজেক্ট হয়ে গেল। তারপরে 3 নম্বর সূত্রের বি বসবে, রিড ভার্বের ভিতরে হচ্ছে আবার রিড। আমরা সবাই জানি